হার্দিক পান্ডে যদি এই ওয়েব সিরিজটা দেখে ভাই কেস করে দেবো নীরজ পান্ডের উপরে। তো বন্ধুরা নেটফ্লিক্সে একটা নতুন ওয়েব সিরিজ আছে, ওয়েব সিরিজটার নাম হলো তাস্কারি। তো কালকে আমি ওয়েব সিরিজটা দেখে কমপ্লিট করছি। তো ওয়েব সিরিজটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি এই ওয়েব সিরিজটা দেখতে চাও নেটফ্লিক্সে যায় দেখতে পারো। আর এই ওয়েব সিরিজটা দেখার জন্য তোমাদেরকে 5.5 ঘন্টা সময় দিতে লাগবো। এই ওয়েব সিরিজের 7টা এপিসোড আছে, একটা এপিসোড 50 থেকে 40 মিনিটের। তো এই ওয়েব সিরিজের ডিরেক্টরটার কথা যদি বলি, ওয়েব সিরিজের ডিরেক্টর হলো নীরাজ পান্ডে। নীরাজ পান্ডে এর আগে ভালো ভালো ওয়েব সিরিজ আর মুভি ডেলিভারি করছে, যেমন MS ধোনি, স্পেশাল 26, বেবি, তারপর হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। বহুত ভালো ভালো ওয়েব সিরিজ আর মুভি সে সে একটা ভালো ডিরেক্টর। তো এই ওয়েব সিরিজের কাস্টের কথা যদি বলি, এই ওয়েব সিরিজের কাস্ট আছে ইমরান হাসমি, আরও বহুত ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই ওয়েব সিরিজে কাজ করছে। তো এই ওয়েব সিরিজের গল্পটার কথা যদি বলি, এই ওয়েব সিরিজের গল্প দেখাচ্ছে মুম্বাই এয়ারপোর্টের। বহুত মানুষ আছে যারা ইন্ডিয়ার বাইরে যায়, সেখানে যায় দামি দামি ঘড়ি কেনে, সোনা দানাও কেনে, দামি দামি বস্তু কেনে, সেগুলা সরকারকে ট্যাক্স না দিয়ে ইন্ডিয়াতে নিয়ে আসে। তো সেগুলাকে আটকানির জন্যে কিছু ইমানদার কাস্টম অফিসারকে মুম্বাই এয়ারপোর্টে শিফট করে। তো শিফট করার পরে সেখানে বড় রেট পড়ে। তো আগে কি হয় না হয় সেগুলো কিন্তু তোমার এই ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবা। সম্পূর্ণ কাহিনী বললেই ওয়েব সিরিজের মজাটাই নষ্ট হয়ে যাবো। তো এই ওয়েব সিরিজটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে ওয়েব সিরিজটা খুবই ভালো লাগছে। মানে 5.5 ঘন্টা কিভাবে চলে গেছে আমার কাছে ভগবান জানে ভাই। প্রথম 2টা এপিসোড দেখছি, খুবই ভালো লাগছে। পরে ভাবলাম পরে এপিসোডটা বোধহয় আরো ভালো হবো। এবার করতে করতে 7টা এপিসোড শেষ হয়ে গেছে, আমি দিশাই পেয়ে গিয়া। তো অসাধারণ একটা ওয়েব সিরিজ দেখলাম আজকে ইমরান হাসমির। আর এই মুভিতে ইমরান হাসমিনকে যেভাবে মানে প্রেজেন্ট করছে নীরজ পান্ডে, মানতে লাগবো ভাই। কিছুদিন আগে একটা ডায়লগ বেরোছিল, আখ্যা বলিউড এক তরফ, ইমরান হাসমি এক তরফ। সেই ডায়লগটা এমনি বলে নাই ভাই, সেই ডায়লগটার উপরে মিনিং আছে। আর সে ডায়লগটা যে কইছে, সে দিশা পাইছিল যে সে মালটা কি মাল, সেটা কিন্তু আমরা আজকে এই ওয়েব সিরিজটা দেখে কম বুঝলাম। আমরা বেশিরভাগ কিন্তু তোমরা জানি যে ইনকাম ট্যাক্স অফিসার যারা ছাপা মারে, তো ইনকাম ট্যাক্স অফিসার, তারপর হলো CBI, এরাই ছাপা মারে। খালি ওরা, আমরা জানি খালি এরাই। কিন্তু আজকে আমরা দিশা পেলাম যে আরও কেউ আছে ইন্ডিয়াতে কাস্টম অফিসার বলে। কাস্টম অফিসারের উপরে আমরা এর আগে কোনো মুভি দেখি নাই গিয়া, আমি ফার্স্ট টাইম দেখলাম ওয়েব সিরিজ। তো আর একটা সিন দেখাইছে, মানে আমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটা সিন দেখা দিছে ওয়েব সিরিজে। যেমন আমরা কিছুদিন আগে দিশা পাইছিলাম যে হার্দিক পান্ডে একটা 7 কোটি টাকা দামের ঘড়ি নিয়ে এসে ইন্ডিয়ার বাইরে থেকে। তো সেটা ধরা নিয়ে কিন্তু নানান ধরনের কেস টেস চলছে। তো সেই কেসটা কিন্তু উদাহরণ হিসেবে আমরা এই ওয়েব সিরিজে দেখাইছে। নাম ইউজ করে নাই হার্দিক পান্ডে বলে, কিন্তু এরকম ভাবে ইউজ করছে সবাই দিশা পাইছে যে এটা হার্দিক পান্ডে। বলছে যে একটা IPL এ খেলা প্লেয়ার, অলরাউন্ডার, সে ইন্ডিয়া টিমেও খেলে, সে একটা ঘড়ি নিয়ে আসে, তাকে ধরে এই ওয়েব সিরিজের ভিতরে ইমরান হাসমি। তো সেই সিনটা দেখাইছে, অসাধারণ লাগছে ভাই। আমরা দিশা পাইছি যে এটা কিরা। তো হার্দিক পান্ডে যদি এই ওয়েব সিরিজটা দেখে ভাই কেস করে দেবো নীরজ পান্ডের উপরে। আর ওয়েব সিরিজের ভিতরে অ্যাক্টিংয়ের কথা যদি বলি, ইমরান হাসমিন খুব ভালো অ্যাক্টিং করছে। তার সাথে যেগুলো নতুন নতুন কাস্ট আসলো, যেগুলো অফিসার আসলো, তার করে কিন্তু অরিজিনালি মনে হয় যে কাস্টম অফিসার ভাই। এত সুন্দর অ্যাক্টিং করছে, সাসপেন্স ছিল, মিউজিক ছিল, ভালো অ্যাক্টিং ছিল, ইমোশনাল ছিল, সব কিছু ছিল ওয়েব সিরিজের ভিতরে। ভিলেন দেখাইছে তোমার লোকটার নাম ভুলে গেছি, সে খুব ভালো অ্যাক্টিং করছে। চৌধুরী, বড় চৌধুরী নামের, তাকে ভালোভাবে ইউজ করতে পারে নাই, যেটুকু করছে ভালো করছে। বাকি তোমরা ওয়েব সিরিজটা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ওয়েব সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে। আর ওয়েব সিরিজে যেগুলা ডাইরেকশন দেখাইছে ক্যামেরা ঘুরে ঘুরে, সেগুলো কিন্তু নীরজ পান্ডে ছাড়া কেউ পারবো না ভাই। আর যেগুলা টেকনোলজি দেখাইছে সেগুলো কিন্তু অসাধারণ লাগছে ভাই। পুরো ওয়েব সিরিজটা এত সুন্দর কালারিং, মানে দেখলে তোমরা বুঝতে পারবে ভাই। তো আমার এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।